অনুষ্ঠানের দিকে তার আগে আমি আরেকবার সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর প্রাণ ঢালা শুভেচ্ছা। আমাদের নাটকের কলাকুশলীদের জন্য আপনাদের সবার শুভেচ্ছা প্রার্থনীয়। আজকে আমি সুকন্যা আপনাদের কাছে নাটকের গল্পটা ছোট্ট করে তুলে ধরব, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধে হয়। নাটকটির নাম অঘটন, লেখক শ্রী বনফুল, পরিচালক নাটকের সমস্ত লেডিস। তাদের মিলিত প্রচেষ্টায় অনেক বাধা বিপত্তির মাঝেও কমিটির ফুল সাপোর্টে এটি মঞ্চস্থ করতে চলেছে। এবার আসি আমি মূল গল্পে। দিগ্বিজয় সিংহ রয় এবং তার স্ত্রী সুরেশ্বরী দেবী, যাকে আপনারা সবাই মাসিমা রূপে দেখতে পারবেন, তারা একটি শিকার পার্টি আয়োজন করেছেন। সেখানে উপস্থিত থাকার জন্য দুই দম্পতির নিমন্ত্রণ এসেছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই নানান অঘটন ঘটে থাকে। কিন্তু ঘটনাচক্রে অঘটনের শিকার হলেন শ্রীমতী ভয়ঙ্করী শাশুড়ি। যাই হোক, পুরো নাটকটি হাসির মাধ্যমে উপভোগ করুন আর অঘটনগুলো মেটানোর জন্য ধৈর্য ধরে দেখুন। ভুল ত্রুটি করলে হাসতে হাসতে মেনে নেবেন। এবার আসি কারা কারা আছে অভিনয়ে। শ্বশুর সুবর্ণা দাস, শাশুড়ি গৌরী সরকার, সুশোভন বিপাশা ব্যানার্জি, অনিতা পাপু চক্রবর্তী, মাসিমা তিথিমিতা পাল, ব্রজেশ্বর অপর্ণা নন্দী, শান্তনা অনিন্দিতা চ্যাটার্জি, সতরং মধুমিতা দত্ত, গুরুজি সমাপ্তি গঙ্গোপাধ্যায়, চকুবাবু শর্মিলা পাল এবং আমাদের প্রম্পটার অঙ্গনা রয়। আলোকসজ্জা মঞ্চসজ্জায় থাকছেন শান্তনু নন্দী, চন্দন পাল, প্রসূন রক্ষিত, সন্দীপ পাল। মাইক্রোফোন কন্ট্রোল অ্যান্ড সাউন্ড আছেন মাস্টার রোহন। আর বাড়িতে সাহায্য করেছেন আমাদের সব আন্টিদের, তাদের ছেলে মেয়ে এবং সব আঙ্কেলরা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন, শুরু হতে চলেছে আমাদের নাটক অঘটন। একটা জোরে হাততালি হয়ে যাক।
পোড়াও কপালে জল ঢালো সূর্যে ধারো হে এতক্ষণ রঙ্গ করছিলে, আমি তো ভয় পেয়ে গেলাম। এরকম চেহারা হয়েছে কেন? তুমি কি পড়ে গিয়েছিলে? তুমি এলে কি করে? তোমার গাড়ি কোথায়? বাড়ি শ্বশুর বাড়ি। বললুম তো শ্বশুর বাড়ি। কোথায়? মা তো এইমাত্র ফোন করেছিল, কিছু তো বলেনি। আরে আমার শ্বশুর বাড়ি নয়, গাড়ির শ্বশুর বাড়ি। দিদি, স্মেলিং স্পট দে। না, আমার সুটকেস নিয়ে আয়। না, দিদিমণি সুটকুস থেকে অমিতাঞ্জন নিয়ে আয়, মালিশ করবে। না, আমার সুটকেস দে, আমি শ্যামবাজার যাব। এই তো সখী এতক্ষণে একটা মনের মতো প্রস্তাব করেছে। শুধু শ্যামবাজার কেন সখী? শ্যামবাজার, রাধাবাজার, বাগবাজার, সমস্ত বাজার ঘুরে চলো গড়ের মাঠে একটা চক্কর ঘুরে আসি। আমি কোথাও যাব না, আমি শ্যামবাজার যাব, আর তুমিও যাবে আমার সাথে। কেন? এর একটা ফয়সলা করতে হবে আমার মায়ের কাছে। কার কাছে? আমার মায়ের কাছে। ওরে ফাদার। তুমিও তৈরি হয়ে নাও, তোমাকেও যেতে হবে আমার মায়ের কাছে। কার কাছে? আমার মায়ের কাছে। আমার মায়ের কাছে। অসম্ভব, তোমার মায়ের কাছে দাঁড়ানোর সাহস আমার নেই। কারণ তোমার মাকে দেখলেই এই হাঁটু দুটো কেমন যেন আমার ভিতরে করে। আমার মরা বাপ বেঁচে থাকলে হয়তো তিনি পারতেন। আমি পারবো না। অসভ্য ইতর, অভদ্র ছোটরা, তুমি আমাকে গালাগালি দিলে। তোমাকে গালাগালি দেবো? আমার প্রাণের ভয় নেই। তুমি এরপর যে যে ভাষা ব্যবহার করবে আমি সেই ভাষা জোগান দিয়ে দিই। ঠিক আছে, যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ঠিক আছে, না তুমি একাই যাচ্ছি। যেও না, যেও না, যেও না। আমার মাথা আমার মরা মুখটা, প্লিজ যেও না, যেও না, যেও না। চলো, না না না, যাচ্ছি, আমি যাবো না। প্লিজ যেও না। একটু কি গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, এসেছে, হ্যাঁ। এসেছে, মা এসেছে। এসেছে শ্যামবাজার থেকে এসেছে। ট্যাক্সি করে কে এলো? মা? মা এসেছে। মা এসেছে, আনন্দদায়িনী মা, খড়্গধারিণী মা, আইন মোতাবিক মা। এসো, মা এসো। হ্যাঁ, বলুন মা, মা আসবে। হাওয়া এসবে। মা আসবেন, ডিম খাবেন, ডিম দিয়ে ব্যাগ খাবেন। কি বললে কি তুমি? মানে মাকে ছাড়বে তো, মা ব্যাগ খাবেন? কি বলছো নাকি? না, মা আপনি এত রাগ করছেন কেন? রাগের কথা তো কিছু বলিনি, ওই একটু বাংলা ভাষায় কথা বলা অভ্যাস করছিলাম। জানেন তো মা, এখন বাংলা ভাষায় কথা বলার চল হয়ে গেছে। তাই মাদার ইন-লর মানে হলো আইন মোতাবেক মা। বাবা, আপনাদের আশীর্বাদে এইটুকুই তো মাঝে মধ্যে আজকে আছে বাবা, বলুন। গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় সেটা পর্যন্ত এখনো শিখে উঠতে পারেনি। আজকাল যারা গুড বাবা, বাবা এই গালাগালিটা আমাকে দিয়েছে। হ্যাঁ, বসো, বসো, বসো।
মা আসছেন লিঙ্গের কচুরিপানা, আর বাবা আসছেন মনের কচুরিপানা। বাবারে, না না না, মিথ্যে কথা বলছি, মায়ের মিথ্যে কথা। আমি কিছুক্ষণ আগেই অনুকে ফোন করেছিলাম, অনু বলেছে তখন তুমি বাড়িতে ফেরো না। না না, ওই রিসিভারটা রেখেছে আর আমি ইন করেছে। কি হাইজিন করেছো? না না, ওই যে ওই রিসিভারটা রেখেছে, আমি বাড়িতে ইন করেছি। বাবা বাংলা করে বলুন তো। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করিনি, তোমাকে জিজ্ঞাসা করেছি। আমি বাবাকে দিয়ে ভেরিফাই করিয়ে নিচ্ছি। কি হাইজিন করেছো স্বাস্থ্য সেবায়? মধ্যে মাথাতে করছিলে? বাবা, আমি মনে করেই বাবা, এটা আমার কাশির সাথে বেরিয়ে গেছে। আর আমার রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম কাজের মানুষ কেন বল? আমার যখন বড়বাজারে নাটবল্টু ছিল হ্যাঁ, তখন আমি নিজের হাতে নাটবল্টু টাইট করতে মাকে টাইট করতে পারেন না, নাকটা কেটে গেছে। ওই বাবাকে তুমি মানো? বাবাকে মাইনো। আমি ডিমের কচুরির অর্ডার দিতে যাচ্ছিলাম। আমি তোমার সাথে টক করতে চাই, ওপেন টক। ডিম দিয়ে টক খাবে না, টক দিয়ে ডিম খাবে। আমি তোমার সাথে টক টক খোলাখুলি। টক করবে আমি তোমার সাথে টক টক খোলাখুলি। একদম খোলাখুলি। একদম খোলাখুলি। তাই What? বাবা দূর, বাবা তখন তো কিছু বোঝে না, কিছু বলতে গেলে বলছে পাট পাট পাট। কেন তুমি এরকম করো অনু? কেন তুমি করো এটা? ও হ্যাঁ, তোমার একমাত্র জামাই হ্যাঁ বাবা, আপনি তো আমার একটি মাত্র শ্বশুর বাবা। বাবা কি? হ্যাঁ বাবা, বাবা না 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 না, বাবা হ্যাঁ বাবা। আমি অফিস থেকে এসে হাত পা মুখ ধুয়ে একটা
উঠেছে। আর তোমার কলকাতা থেকে অনেক লোকজন আসবে, আর তোমার আমার নিমন্ত্রণ। জায়গাটা কোথায় বাবাজি? জায়গাটা হলো বাবা মুকুন্দ কুণ্ডলেশ্বর। মুকুন্দ 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 আর আমার ইয়ে নয়, কুণ্ডলেশ্বর। ও মুকুন্দ কুণ্ডলেশ্বর? হ্যাঁ, ও আমার চেনা যায়, আমিও যাবো। বাস হয়ে গেল। কি হয়ে গেল? না মানে আপনি যাবেন হয়ে গেল, মানে মা যাবেন জিনিসপত্র সব গুছিয়ে নাও, বাবাকেও গুছিয়ে নাও। চলো আমরা সবাই আরে গভীর জঙ্গল তোমার ভয় কি আছে? বাঘ আসুক, সিংহ আসুক, মা সামনে দাঁড়িয়ে বলবে চল, আর গম্ভীর করবে আর মরবে। কি বাজে কথা, কি বাজে কথা। এই মাকে বুঝান মা আমি বলছিলাম কি ওখানে তো অনেক লোক আসবে আর তোমার করেনি আর ওখানে যাবো না তোমার যাবো শ্বশুরকে নির্ভর করেছে সেই বলবে মা আমি বলছিলাম কি এই বাবা নানি দা বাবা বাবা আমি বলছিলাম কি মা বাবা পড়ে যাবে ওখানে পড়ে যাবে সেই জন্যই আমার যাওয়াটা দরকার। ওদের সাথে একটা গার্জিয়ান থাকা দরকার। আচ্ছা, মা গার্জেন হলো আপনি তো 24 ঘন্টা মাথার উপর খারাপ মতো ঘুরছে আর আপনি ছাড়া তো আমাদের কোনো গার্জেন নেই। তা আমি বলছিলাম যে ওখানে গভীর জঙ্গলে গার্জেন কি হবে না? সেখানে তো খালি গর্জন, বাঘ, সিংহ, ডাইনোসর, আমাকে জানোয়ারের ভয় দেখাচ্ছ? মাকে জানোয়ারের ভয় দেখাচ্ছ? সত্যি বাবা কোনো জানোয়ারকে ভয় পায় না। মা জানোয়ারকে ভয় পায় না। আমি জানোয়ার দেখেছি ইন দ্য সোসাইটি। মা সোসাইটি যাবে বাবা জায়গাটা অনেক দূর, মানে 500 300 এই 150 মাইল তো হবে। অনেক দূর। হ্যাঁ তা তোমাদের আর যাওয়ার দরকার নেই। তুমি খাবো? তোমার মতলব আমি বুঝতে পেরেছি। আমাদের নিয়ে যাওয়ার তোমার ইচ্ছেই নেই। বুঝতে পেরেছো? অনু, চলো, আমি এ বাড়িতে থাকবো না। বলো অনু, হ্যাঁ, বলো। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলো। এরপরে যদি কিছু ওপর নিচে হয়ে যায় তুমি কিন্তু আমাকে বলতে আসবে। আমি কিন্তু তোমরা কি করতে পারবো না। বলেছো চলো তো, চলো, এই বাড়িতে আর থাকবোই না। চলো। বাবা ঝড় আমি যাবো না, গেলে তুমি একাই। খেপেছো। 5-7টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র বউ। তুমি রাগ করলে আমি কোথায় যাই বলো তো? এই ললিতা, কি বলো? হ্যাঁ এই ট্যাক্সি করে যাবে? ট্যাক্সি করে? হ্যাঁ ট্যাক্সি করে গেলে কেমন থ্রিলিং হবে। না, আমার পয়সা তো সস্তা হয়নি, আমি গেলে ট্রেনে উঠবো। হ্যাঁ সে হবে। হ্যাঁ তবে ট্রেনে একটা প্রবলেম হলো ডাইরেক্ট কোনো ট্রেন নেই। ঠিক আছে। আমাদের ভাইয়া সাবধান ঠিক আছে। তাহলে চলো আমরা এখন বেরিয়ে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। Superfast Express is arriving on platform number 4. অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা 12883 হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে।
शायद हावड़ा पुरुलिया रूपसी बांग्ला सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। Passengers, train number 12883 Howrah Purulia Rupasi Bangla Superfast Express is arriving on platform number 4 অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1283 হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 1283 शायद हावड़ा पुरुलिया रूपसी बांग्ला सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। ঠিকঠাক মতো গুছিয়ে বসো। আমি ওইদিকে একজন টিকিট কালেক্টরকে দেখতে পাচ্ছি। আমি যেভাবে ওখানে ওনাকে যাবার ঠিক ঠিকানাটা জিজ্ঞেস করে আসি, ঠিক আছে? ও বড়দা, ও বড়দা, শুনুন শুনুন। আচ্ছা ঠিক 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 ঠিক। উনি যা বললেন না আমার বাবা এলো বুঝতে পার। সামান থেকে চলছে। সাবধান সাবধান। উম্মা কিন্তু চেনা মুখ। আরে শান্তনা, আরে সুষমতা। হ্যাঁ, কতদিন পর দেখা। সেই যে পাড়াতে নতুন বাড়ি করে পালালে 5 বছরের মধ্যে তো কোনো পাত্তা নেই। হ্যাঁ, তা ওর স্লিপ কাটলে কি করে? এই দেখুন না, কলা খেয়ে পোশাকটা ফেলে রেখেছে আর আমি স্লিপ কেটে গেলাম। এই হচ্ছে আমাদের সিভিক সেন্স। আপনি আমার সিভিক সেন্সের আশা করছেন না? তোমার বাড়ি লেগেছে? দাও পাটা ঠিক করে দিই। আরে না না, কোনো না, লজ্জা করো না, বসো বসো বসে দাও পাটা ঠিক করে দিই। না না না, কিন্তু ওদিকে যে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। শান্তনা, কি হলো? তোমার স্মৃতিতে সিঁদুর কেটেছে তাহলে। চুপি কেন ভাই? আহা চুপি চুপি করে সে যেন কত জানিয়ে বিয়ে করেছিলেন। আপনার বিয়ে খবর তো স্পেস মেলে দেখলাম। দেখেছো? দেখেছি। হ্যাঁ, আরে তোমরা 5 জনে দেখবে বলেই তো খবরের কাগজে দেয়া। আর আমার বিয়েটা তো ভাই একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের খবর তো খবরের কাগজেই ছাপে। আরে কথা বলবেন না তো। কি মানে বৌদির সঙ্গে একবার আলাপ করিয়ে দিলেন না? আরে এক্ষুনি চলো, এক্ষুনি। হ্যাঁ, ওই তো ট্রেনে বসে আছে। জানো তো আমরা দুজনে বেড়াতে যাচ্ছি। আর তোমার কথা না ওকে অনেক করে বলেছি। ও তোমাকে ভীষণ দেখতে চেয়েছে। এই ট্রেন ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। আরে ওরে ওরে বাবা রে, ট্রেনটা যে ছেড়ে দিল। ওটা কি নন ট্রেন হয় নাকি? হ্যাঁ, এই সর্বনাশ। এইগুলি সামনে দিকে জলদি আয়। আরে ওদিকে কোথায় যাচ্ছো? ট্রেনটি তো এতক্ষণ স্টেশন থেকে চলে গেল। তাহলে এখন কি হবে? আমি তো ভাবছি কি হবে। ওরে ওটা থেকে যে আমার ওই ট্রেনটা নিয়ে চলে গেল। ওই ট্রেনে? হ্যাঁ। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছেন? হ্যাঁ। কিরকম পুরুষ আপনি? নন্দন পুরুষ। নন্দন পুরুষই বটে। ছিল না কাল আপনি একই রকম হয়ে গেলেন। কিন্তু এখন কি হবে? আমি কি করে যাবো? আর তো কোনো ট্রেন নেই। আরে তুমি কোথায় যাচ্ছিলে? ওই মুচকুন্দ কুন্দলেশ্বরী, দিগ্বিজয় সিংহ রায়। হ্যাঁ। শিকার পাটে। হ্যাঁ। লাগরান্ডি। এই আপনি জানেন কি করে? আরে আমরা তো তাহলে একই পথের যাত্রী। হ্যাঁ, তা তোমার স্বামী কোথায়? আমার স্বামী জলপাইগুড়িতে। হ্যাঁ, প্রফেসরি করে। হ্যাঁ, ওখান থেকে সোজা চলে যাবে মাসিমার ওখানে। হ্যাঁ, কিন্তু আমার বউকে তো ট্রেনে ট্রেনে নিয়ে চলে গেল। আর তোমার স্বামীকে কি ছিলেন মেরে নিয়ে গেল? আর উনি কি জলপাইগুড়িতে ডাইরেক্ট পৌঁছে গেলেন? না না, জলপাইগুড়িতে প্রফেসরি করে, ওখান থেকে সোজা চলে যাবেন মাসিমার ওখানে।
তুমি আজই মুচকুন্দ কুণ্ডলেশ্বরী পৌঁছাতে চাও? হ্যাঁ হ্যাঁ আমিও তাই চাই। তাহলে অ্যাডভেঞ্চার, লোমহর্ষক, দেশ উৎপাদক, ভয়ালো ভূকুটি কুটির অ্যাডভেঞ্চার। হ্যাঁ, শার্দুল সিং। শার্দুল সিং? হ্যাঁ। সে আবার কি? সিং নাটক গ্যালারির মালিক শার্দুল সিং। তাকে বলে একটা ট্যাক্সি নিয়ে আমরা দুজন সোজা রওনা দেবো মুচকুন্দ কুণ্ডলেশ্বরী। বাই ট্যাক্সি। বাই ট্যাক্সি? হ্যাঁ, কেমন হবে? খুব দারুণ হবে। তাহলে আমাদের এখানে গাড়ি সমস্ত করছি। তাই চলো আমার
বাবা বাবা মনে হয় কিন্তু আসছে মোবিল হয়ে বাবা আরে মোবিল মানে তেল। আমার বাইকটা থেকে একটা ফ্যাট ফ্যাট ফটফট আওয়াজ হচ্ছে। আরে কি শান্তনা দেবী না? বাবা বাবা বাবা, একবারে ভাবাই যাচ্ছে না। তো আপনি এখানে? আরে জানেন, আপনার বিয়ের খবর পেয়েছেন না? তারপরে জানেন তো আপনার বিয়েতে যেতে পারলাম না। আপনার হাজবেন্ড শুনেছি এক বিখ্যাত পণ্ডিত লোক। কি যেন নাম দেবী চৌধুরী টাইপের গটি রাজেশ্বর বাবু। আরে রাজেশ্বর বাবু, নমস্কার নমস্কার নমস্কার। দেখুন তো, এই মহিলার খোঁজে এসে আপনার মতন একজন পণ্ডিত লোকের সাথে আলাপ হয়ে গেল। আমার কাছে তেল নাই। আরে থামো না, তেল নয়, এটা অন্য ব্যাপার। আচ্ছা রাজেশ্বর বাবু, আপনি নিশ্চয়ই বলতে পারবেন একজন পণ্ডিত লোক হচ্ছে ওই রাউতপুরের মন্দিরগুলো কে নির্মাণ করেছে? রাজা লক্ষণ সেন না রাজা বল্লাল সেন? রাজা লক্ষণ সেন না রাজা বল্লাল সেন? আরে আমার কাছে তেল নাই। আরে তেল নয়, অন্য ব্যাপার। আচ্ছা ভক্তবৃন্দ, আমার পুজোর সময় হয়ে গেছে, হ্যাঁ? তাহলে আমি যাই। জয় গুরু, জয় গুরু। আপনারা না ওই রেজিস্টারে নাম ঠিকানা লিখে রাখুন। আমি তাহলে পুজোর সময় হয়ে গেছে, আসি? হ্যাঁ বলে ভক্তা পুজোর জোগাড় কর। জয় গুরু, জয় গুরু, জয় গো রাঙ্গ, জয় গো রাঙ্গের নাম রে। ওই দুজনে কেউ না। বাবা বাবা, ওই দুজনের কেউ না? তাহলে মন্দিরটি কে নির্মাণ করেছে? মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন হনুমন্ত সেন। হনুমন্ত সেন? হ্যাঁ, That's it! তাই মন্দিরের উপর দুটো হনুমানের মূর্তি আছে। আর একটা নেমে এখানে এসেছে। কই কোথায়? ও আপনি দেখতে পারবেন না। কি আমায় বলতে চাইছেন নাকি? মাফ করবেন, আপনি দেখতে পাচ্ছেন না তো। একটা নেমে এখানে এসেছে, তো ওই পাশে আছে। বাবা বাবা, দুপাশে দুটো? হ্যাঁ, দুপাশে দুটো। তা আপনার মতন যখন পণ্ডিত লোক বলেছেন, এই বিষয় নিয়ে তর্ক করাই যেতে পারে। একদম কোমর বেঁধে তর্কে নেমে পড়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাবা ব্রজেশ্বর বাবু, নামটা অথেন্টিক তো? অথেন্টিক নয়, একদম সিনথেটিক। অথেন্টিক নয়, একেবারে synthetic। একদম সিনথেটিক। বাবা বাবা, জয় রামজি কি, জয় রামজি, আপনার লাগে জয় রামজি কি, জয় রামজি। শান্তনা, হ্যাঁ একটা সর্বনাশ হয়ে গেল। কি সবাই এতক্ষণে মনে পড়লো? ওই যে সারা ভটভটিরা গেল সামলাচ্ছি। হ্যাঁ, এক সময় না ও আমার শ্বশুর বাড়িতে খুব যাতায়াত করতো, আর আমার শাশুড়িকে ও খুব ভালো করে চেনে। হ্যাঁ, এই রবি স্বপ্ন সবে। হ্যাঁ, আরে তুই মরুকে আর আমি ভাবতে পারছি না। যা আগে খেয়ে নেই, তাহলে যা করার করা। ঝুমুরও ভীষণ খিদে পেয়ে গেছে। আবার দ্রব্য পুষ্টির নাম লেখো, ঠিক করে সেটা বলুন তো। সেটা বলুন না। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, সেটা বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, এই শান্তনা, কি হলো? তুমি সত্যি করে দেবো খাই? সেসব কি করতে পারছেন না? না পারি, আসলে পারা তো উচিত নয়। কারণ এই 5 তারিখে সত্যি আপনি না মহাবিদু লোক। না বিধু নয়, আসলে নানান আইনে আছে তো। আমি এই
সামলা আস্তে আস্তে আয় বাবা আমার স্যারের বন্ধু আয় 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 ক্লারার বন্ধু আর এই শান্তনা সইটা দিই সই করে দিয়েছি আমি ওর নাম আমার নাম দুজনকার নামই সই করেছি আইনও পাচ্ছিল আর আমার মতো ভিতু লোকও পাচ্ছিল। হ্যাঁ আসলে শান্তনা জানো কি তোমার আপন স্বামী তো তার নামটাই আগে লেখা উচিত ঠিক আছে তো আবার এসে গেছি জয়গুরু জয়গুরু, হ্যাঁ জয়গুরু আপনাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনারা যেতে পারেন। এই বলছি, চলো 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 আমরা চলে যাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই রেজিস্টারে নাম ঠিকানা হ্যাঁ হ্যাঁ সই করেছি হ্যাঁ হ্যাঁ প্রথমে আমার সই তারপরে ওর সই বাবা বলছিলাম কি ওই পুকুরের তীর ছাপ লাগায় আর বললুম না লাগে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার তা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত আছে খাবারটা। হ্যাঁ আর চলো 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 যাই বাবা বলছিলাম কি ওই খাওয়াও রেডি আছে আর দেখেছো এর মধ্যে খাবারেরও বন্দোবস্ত করে ফেলে তাই তো দেখছি বাবা আমার নিয়ে গেল বাবা হ্যাঁ চলো আচ্ছা হ্যাঁ। একই আমি এখানে নিয়ে কোথায় যাচ্ছি? এই তো আমার ঝুমু হ্যাঁ আমার সঙ্গে থাকে খায় শোয়। আচ্ছা শোয় হ্যাঁ জয়া জয়গুরু জয়গুরু বাবা ও তো ওর মেয়ের মতো তাই ওর সাথে থাকে এই ঝুমু দাদুকে পেন নাম করবে নাম এই চিঠি আপনার চালু থাকে জয়গুরু জয়গুরু আস্তে 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 ও মাঝামাঝি বলুন আমার এটা খ্রিস্টান হোটেল নয়, এটা আমার বৈষ্ণব হোটেল। ও আমি তো একে ভেতরে যাওয়ার অনুমতি দিতে পারি না, তাহলে ও কোথায় থাকবে? আরে শান্তনা তুমি কি ভেবেছো বাবা একজন বৈষ্ণব চূড়ামণি আর একই মন্দির প্রাঙ্গণে আরেক কুকুর চূড়ামণিকে থাকতে পারো অনুমতি কি করে দেব কেউ কোথায় থাকবে আরে পাশে গোয়াল ঘর আছে। গোয়াল ঘর? বল হবে হ্যাঁ। ইম্পসিবল আরে গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ও পারবে না আমার আরে পারবে না ফটকা এই কুকুরটাকে নিয়ে যা আর গোয়ালে রেখে দে। ও পারবে না সামনেও বাবা নিজে কতদিন বল ধরেছি মানে ভাই, ও ছোট ভাই, ওমা, এ কি? হ্যাঁ? কেন এসব ছাইপাশ গেল বলো তো? এখন শুধু শুধু কষ্ট পাচ্ছ। উফ! দাঁড়াও, একটু অপেক্ষা করো, ডাক্তারকে খবর দেয়া হয়েছে। আসলে কি জানো তো ভাই, ওই আমাদের বাড়ির ডাক্তার সে তো এখন এখানে নেই। ডাক্তার আনতে হচ্ছে অনেক দূর থেকে। আমার তো আমাদের কর্তা মশাইও বাড়িতে নেই, তিনি তো শিকার পার্টি নিয়েই ব্যস্ত। বাড়িতে থাকার তো সময়ই নেই। ওসব বাতা বসায় কি ব্যাপার বলো তো? শান্তনা, ওর স্বামী, সুশোভন, ওর স্ত্রী, কারো তো কোনো পাত্তাই নেই। আচ্ছা একটা খবর পর্যন্ত দিল না। আচ্ছা একটা টেলিগ্রাফ তো করতে পারতো। दीदी फिर गलत बात গলत বললাম। गलत बात जंतु का नाम बोलो टेलीग्राम असली बात तो है टेलीग्राम दीदी ছোট ভাই বসো, অনেক পণ্ডিতি হয়েছে। বসো বসো বসো
জন্য ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করে দেবো। বাহ, 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 ভালো, ভালো। তো রাউতপুর না? হ্যাঁ, রাউতপুরে রাজা যে মন্দিরটি পল্লব সেনাটি তৈরি করেছিলেন, শুনেছি শেষ বয়সে তিনি হলো সেবা দাসীকে নিয়ে কোন এক মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আমাকে জানতে হবে এই মন্দিরটা সেই মন্দির কিনা। হ্যাঁ, এ তো সেই মন্দির। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো ভালো। আচ্ছা মাসিমা, এই এত বড় শিকার পার্টি যিনি অ্যারেঞ্জ করলেন, সেই মেসমশাই কোথায়? তাকে তো দেখছি না। তোমার মেসমশাই, তার তো বাবা জমিদারি খেয়াল। এখন তো আমরা তোমাদের এই শিকার পার্টির বন্দোবস্ত নিয়ে খুব ব্যস্ত। বাড়িতে তো থাকেই না। তবে হ্যাঁ, রাতের আগে বাড়ি ফিরে আসবে। আচ্ছা, তাহলে ভালো। তাহলে মাসিমা, ভাবছি আপনার যখন গাড়ির ব্যবস্থা করা যাচ্ছে, তো আমি বরং ওই রাউতপুরের মন্দিরগুলো থেকে একটু ঘুরে আসি। তো রাতের আগেই আর কি মেসমশাই আসার আগেই চলে আসবো। খুব ভালো। তাহলে মাসিমা আসি, তাহলে এসে বাবা। ঠিক আছে, আসছি মাসিমা, এলাম। দুগ্গা, যাবো বাবা, মজা গেছে। মাসিমা, এ মাসিমা, মাসিমা, শান্ত না? ওরে, তুই এত দেরি করে এলি কেন? কোথায় গিয়েছি? কি হয়েছিল? আমাকে সব খুলে বল। সব জানি, বেদান্তটা সেরে নিতে হবে। থাক মা, থাক। জামাই এসেছে তো। এসেছে? হ্যাঁ। যাক বাবা, নিশ্চিন্তে সেটা কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কি কেলেঙ্কারি বল? ওসব বাদ দে, ওসব বাদ দে। বস তো। ওসব পরে দেখবো, বুঝেছিস? প্রথমে না মুখ রেগে গিয়েছিল। হ্যাঁ, তারপরে ওই মাথাটা ঠান্ডা করে বেড়াতে পাঠিয়ে দিয়েছি। বেড়াতে গেছে? তাহলে তো ঠিকই আছে। ওই যে ঠান্ডা ফেলে দিব, ওইখানে সবাই পুরনো পুরনো সব মন্দিরগুলো আছে না, ওইগুলোই দেখতে গিয়েছে। হ্যাঁ, ওই ঠান্ডা ফেলে দিব? ও যদি কোনো রকমের হোটেলের ধারে কাছে যায়? কি বলছিস? ওই হরিমতার পান্থশালা, ও যদি কোনো রকমের হোটেলের ধারে কাছে যায়? কি হবে ওখানে? কি হবে ওখানে? ওখানে যে আমি এক কেলেঙ্কারি করে বসে আছি মাসিমা। কেলেঙ্কারি করেছিস? কি করেছিস? বলছি, সব বলছি। মানে কি বলো জানো তো মাসিমা? মানে ওই মানে কি করছিস বল না রে বাবা। মানে তোমার এখানে আসার জন্য আমি স্টেশনে এসে ট্রেন ফেল করলাম। মানে কি? স্টেশনে এসে দেখি সুশোভনদা দাঁড়িয়ে। তুমিও তো এখানে আসছিলে। ওর স্ত্রী আগেই ট্রেনে উঠে বসে আছে। আমি আর সুশোভনদা স্টেশনে দাঁড়িয়ে গল্প করছি আর গল্প করছি আর গল্প করছি। এমন সময় ট্রেনটা দিল ছেড়ে। আমরা ট্রেন ফেল করলাম আর ও চলে এলো। ও কে? সুশোভনদা।
মাসিমা, আমার আর সর্বনাশ হয়ে গেছে। ওরে আমার কি সর্বনাশ হলো। রুমু সোনা, আমার রুমু সোনা নেই। তোর ওই আদরের মুখটা নেই। আমার মাসিমা, আমার রুমু সোনা হারিয়ে গেছে। ওরে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, ওরে কাঁদিস না, কাঁদিস না। শোন, একটা কিছু মতো বসতে পারবো, বুঝেছিস? বুঝেছিস? দাঁড়া, ছোট ভাইকে ডাকি। ও ছোট ভাই, ছোট ভাই, এসো, 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 এখানে এসো। তোমাকে না এখন পদ্মা ফিরিয়ে করতে हाँ दीदी হ্যাঁ, ওখানে গিয়ে না পরিমণ্ডল পান্থশালায় যাবে। হ্যাঁ, দিদি। ওখানে একজন গুরুজিকে গেছে। ঠিক আছে দিদি বুঝেছো? ঠিক আছে গুরুজিকে না বুঝাবে। ঠিক আছে দিদি গুরুজি যেন কিছুতেই ব্রজেশ্বরকে সুশোভন আর সান্ত্বনার ব্যাপারে কিচ্ছুটি না বলে। ঠিক আছে না, দিদি এখনই যাও। যাবো? হ্যাঁ, ঠিক, শোনো, 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 বলছি কি? না, একটা না, এই দিদি আছে দিদি বাবা, দিদি আছে। ওরে বাবা, রেখেছি হ্যাঁ, এটা দিয়ে কাজ হয়ে যাবে। বুঝেছো? যাও, 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 যাও। এই, শোনো, हाँ दीदी দেখো, ওটা আবার মাঝরাতে তুমি খেলতে বসো না। ছি 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 দিদি আমি কখনো খাই না ব্যাস, আমি তো যাও, খাওয়াই যাও, যাও। ওরে শান্ত না, চল, চলো, কাজ হয়ে যাবে। চল, এদিকে চল। হ্যাঁ, চলো, 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 কাজ হয়ে যাবে, চল। साउंड जयराम जी ये आजकल ये कुत्ता उत्ता लेके जो क्या हो रहा है समझ में नहीं आ रहा है মশাই, শুনছেন? বলছি, বাইরে একটা কুকুর দেখলাম। কুকুরটা অনেকটা আমাদের ঝুমুর দেখতে। তা মশাই, ও ওই কুকুরটাকে নিয়ে তো তখন ধরা তর্কাতর্কি হচ্ছিল তা কি বসে বলতে চান কুকুরটি কি আপনার আরে না, না, আমি সেটা বলছি না। তবে ও সকাল এখানে এরকম যখন দুটো মানুষজন অবিকল একরকম দেখতে হয়, ওই পশুদের ক্ষেত্রেও সেরকম দেখা যায়। ওই যাকে বলে অরিজিনাল স্পিসিস। বাবা বাবা আপনাকে তো দেখে বেশ পণ্ডিত লোক বলে মনে হচ্ছে তবে জানেন, বেশ কিছুদিন ধরে এইসব বিখ্যাত বিখ্যাত লোকের সাথে আলাপ হয়ে যাচ্ছে আর আমি এসব ফালতু কথা শুনতে চাই না। আচ্ছা, আপনি কি জানেন যে এই যে হোটেলে বা এই মল্লার সেনের যে ডাইরেক্টস গুলো, এগুলো মন্দিরের, জানেন তো এগুলো মল্লার সেনের তৈরি? মাই ডিয়ার স্যার আপনি যতই রিসার্চ করুন না কেন আপনি ভুল আমি ভুল? ইয়েস মন্দিরগুলো মোটেই মল্লাল সেনের তৈরি নয় ওইটা হনুমন্ত সেনের তৈরি হোয়াট ডু ইউ মিন? আই মিন ঘোড়ার ফেস আমি ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে এসেছি শুনতে চান কে হ্যাঁ, হ্যাঁ, বলুন। কি আপনাকে এইসব উল্টোপাল্টা ইনফরমেশন দিয়েছেন বলুন। মহানবীর নাম বলুন। চলো অধ্যাপক ব্রজেশ্বর দে অধ্যাপক ব্রজেশ্বর দে। আরে মশাই, সে মূর্খ, সে কিচ্ছু জানে না। এইসব লোকেরা না এই দেশের মানুষকে যত সব বিভ্রান্তিকর তথ্য দিয়ে। আচ্ছা, কি নাম বললেন? ব্রজেশ্বর দে? হ্যাঁ অধ্যাপক ব্রজেশ্বর দে? হ্যাঁ
আপনি এই হোটেলের মালিক? জয়গুরু জয়গুরু, আজকে লোকে তাই বলে আমি হোটেলের মালিক। আপনি কে? আমি আমি কে সে বিষয়ে আপনি পরে পাবেন। তাহলে বলুন তো, কাল দুজন অপরিচিত ভদ্রলোক ভদ্রমহিলা এই হোটেলে রাত্রিবাস করেছিলেন? অপরিচিত কি বলছে? আরে দুজন স্বামী স্ত্রী, জ্যোতিষরা দে আর তার স্ত্রী শান্তনা দেবী। শুনুন শুনুন, আপনি কি জানেন ভদ্রলোকের নাম ব্রজেশ্বর দে? আমি কি করে জানবো? এই যে সামনে বারবার পজিশন দে বলে ডাকছিল, আমি তাই শুনেছি। আমি শান্তনা দেবীকে চিনি না, আমি ব্রজেশ্বর বাবুকে চিনি না, আমি শান্তনা দেবীকে চিনি। ওনাকে দেখে অনুমান করেছি কি উনি ব্রজেশ্বর দেব। আচ্ছা, হ্যাঁ। আপনি অনুমান করেছেন, হ্যাঁ। আপনি কনফার্ম না না? না না, কনফার্ম না। তাহলে সে এত চিন্তা করছিলেন কেন? হ্যাঁ, এত চিন্তা করছেন কেন? চুপে গাড়ি গাড়া দেবেন না একদম। আরে যান। কারে গাড়ি গাড়া দিচ্ছে? আরে কোথায় থামুন থামুন, এই দেখো দেখিস না? কোথায় কোথায় কোথায়? এই দেখুন নাম ঠিকানা সব লেখা আছে। হ্যাঁ। এই দেখুন তার প্রমাণ। দেখ, আমি নিজে দেখবো। আমি দেখে দিচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, আমি দেখে দেখবো। দেখো কোথায় কোথায় কোথায়? দেখি, এটা কি? দেখো দেখো কোথায় দেখুন। এটা তো শান্তনার হাতে লেখা বলেই মনে হচ্ছে। देखा ना, बजरंग बिहारी कभी झूठ नहीं बोलता है झूठ। আরে জয়গুরু জয়গুরু, গুরু কখনো মিথ্যে কথা বলে না। এখানে মিথ্যাচার পাপাচার পাবেন না। আচ্ছা, আপনি ঠিক জানেন তারা দুজনে এক ঘরে রাত কাটিয়েছেন? জয়গুরু জয়গুরু কি বলছে? আমার যেমন ফাটকা বলছে, তারা এক ঘরে না খাটি রাত কাটিয়েছে। আমাকে মেরে ফেললেও আমি এ কথা বিশ্বাস করবো না। হ্যাঁ জয়গুরু জয়গুরু, এরা আরে এই শুনুন, স্ত্রী নয়? শুনুন, আপনার ওই পথটাকে রাখুন তো, আমি নিজের মুখে আপনার কাছে শুনতে চাই। রাখুন তাকে। হে ভগবান জয়গুরু, আরে রাখুন না মশাই। আমাকে আবার এরা ফাঁসিয়েছে, আবার এরা ফাঁসিয়েছে। আপনি ফাঁসেননি মশাই, আপনাকে আমি ফাঁসি কাটিয়ে লটকাবো। আরে আচ্ছা আচ্ছা শুনুন, তারা কোন ঘরে কত নম্বর রুমে শুয়েছিল বলো, বলুন আমাকে। কি কথা কথা বলছেন? এই সদরন বাবু, এই 2 নম্বর ফ্ল্যাটে তো আমি নিজের চোখে দেখবো। हमको मत फंसाइए। এই আপনি বলুন তো, আরে আসো, এসে আসো, আপনি চলুন। আমরা আমার সময় নেই মশাই, চলুন। আরে চলুন না। गुरुजी गुरुजी, बहुत भारी केस गुरुजी। गुरुजी जेल भी হইতে পারে। हाँ, जेल भी হইতে পারে। गुरुजी দেখে যান गुरुजी। गुरुजी जहाँ मर्जी छुपिए जाओ। जयराम जी की जयराम जी की जयराम जी की। देखा ना, सतरंग बिहारी कभी झूठ नहीं बोलता है। हाथे नाते प्रमाण पे गलन तो তাই তো দেখছি। এই দাঁড়ান, দাঁড়ান। আপনি সেই মহান ব্যক্তি? নমস্কার ব্রজেশ্বর বাবু। আরে আমার নাম সুশোভন নন্দী। বাবু বেশ বেশ। এই দেখুন, আপনি কে? আপনাকে আমি চিনি না, আর আমার সম্বন্ধে
জানেন শান্তনু আমার বহুদিনের পরিচিত, আর আমি তার সে আমার নিজের বলেছিও। ও আচ্ছা, তাহলে আজকাল মন্ত্র নিয়েও কুস্তি করার প্রকার আছে দেখছি। ছি বজেশ্বর বাবু, ছি, আপনার মতো একজন শিক্ষিত অধ্যাপকের মুখে এই ধরনের কথা শুনবো আশা করি। তাহলে কি আশা করেছিলেন আপনি আমার স্ত্রীকে নিয়ে করতে পারবেন আর আমি আপনাকে ভালোভাবে জড়িয়ে নেবো? আরে বজেশ্বর বাবু, একটা ঘটনা ঘটে গেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, আমি আপনাকে সমস্ত খুলে বলবো। আর আপনার মতো শিক্ষিত মানুষেরও সে কথা অতি সহজেই মেনে নিতে পারবে। হ্যাঁ বলুন, আমি শুনতে প্রস্তুত। হ্যাঁ, তবে তার আগে ওই জগৎসম্পদার লোকটি যেতে। বোঝাই, আপনি আসুন তো, আমি কিছু মনে করবেন না, আপনার সাথে পরে আমি যোগাযোগ করবো। হ্যাঁ আপনি যান, যান। বলুন এবার। মুসকুন্দ কুণ্ডলেশ্বরী যাওয়ার জন্য আমি আর শান্ত দুজনে স্টেশনে এসে ট্রেন ফেল করলাম। আর আমার স্ত্রী অনিতা অনেক আগে ট্রেনে বসেছিলেন, আর তিনি নামতে পারলেন না। ও হ্যাঁ, আমার স্ত্রী অনিতা। হ্যাঁ, তো আর আমার স্ত্রী অনিতা খুব সম্ভবত রূপে গুণে আপনার স্ত্রী শান্তনার থেকে খুব একটা কম নয়। আমি কি সে কথা বলেছি? না, আপনি বলেননি, আর আপনি বললেও আমি আশ্চর্য হতাম না। যাই হোক, ট্রেন ফেল করে আমরা দুজনে, আমি আর শান্তনা দুজনে একটা ট্যাক্সি নিয়ে চলেছিলাম দিগ্বিজয় বাবুর বাড়ি থেকে। হঠাৎ রাস্তায় ট্যাক্সিটা গেল খারাপ হয়ে, তাই আমরা বাধ্য হয়ে এই হোটেলে রাত কাটালাম। এইদিকে আমরা কিছু বলার আগে গুরুজি ধরে নিলেন যে আমরা স্বামী স্ত্রী, সুতরাং সুতরাং এক ঘরে রাত কাটাতে হলো। বলেশ্বর বাবু, আপনি একটু শিক্ষিত লোক, আপনি আপনার মন থেকে এই সন্দেহ কাটাটাকে সরাতে পারছেন না, না? না, আশ্চর্য। আরে মশাই, কোনোদিন যদি কোনো কারণে আমার স্ত্রীকে আপনার সাথে একই ট্রেনে একই কুপেতে রাত কাটাতে হয়, তাহলে কি আমি ধরে নেব যে আপনারা নোংরামির মতলবে রাত কাটিয়েছেন? আপনি একজন শিক্ষিত অধ্যাপক, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, তাহলে এই ধরনের সন্দেহ কাটা আপনাকে তোমাকে নাড়া দেয় কিভাবে? আচ্ছা, আপনারা বলুন তো, পৃথিবী থেকে কি সমস্ত সভ্যতা ভব্যতা শেষ হয়ে গেছে? আমরা কি জঙ্গল রাজ্যে বাস করছি? আমরা কি পশুতে নেমে আসছি? বলুন বলেশ্বর বাবু, আপনি বলুন। আমি আমি কি বলবো? হ্যাঁ কি বলবো সুশোভন বাবু? জানেন, শান্তনা শুধু আমার স্ত্রী নয়, সে আমার পরম বন্ধু, সে আমার বিশ্বাস, সেই আমার ভালোবাসা। সেই শান্তনা সম্পর্কে যখন এরকম একটা ব্যাপার আমার কানে গেল, তখন না আন্দাজ করতে পারছেন আমার মনের কি অবস্থা? আপনি আন্দাজ করতে পারছেন সুশোভন বাবু? জানেন, আমার হাই ব্লাড প্রেশার আছে, দেখে দিলে আমার মাথা ঠিক থাকে না। প্লিজ প্লিজ আপনি এখানে বসুন, বসুন, আপনি আপনার মাথা ঠান্ডা করুন। দেখুন, আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বললাম, এবার আপনি ভেবে দেখুন আপনি কি করতে চান। করতে চাই? কিচ্ছু না সুশোভন বাবু, আমি সব বুঝতে পেরেছি। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ। অনিতা, অনিতা? হ্যাঁ, আমার স্ত্রী অনিতা। ও কি হয়েছে তার? আমি তো ট্রেন ফেল করলাম, আর সে পরের স্টেশনে নেমে বাড়ি ফিরে গেল। আর আমি এইমাত্র ট্রান্সফার করে জানতে পারলাম তারা গভর্নমেন্টের সবাই এখানে আসছে। তারা সবাই এখানে আসছে? হ্যাঁ, কেন? আমাকে ধরতে। হ্যাঁ, আপনাকে ধরতে? হ্যাঁ, কেন?
চোখ, সত্যি বলছি, মায়ের বলছি, এই চোখটি না তোমার চোখটি, হ্যাঁ আমার চোখটি বলছি, আমি খুব শক্ত। তাহলে চলো আজ থেকে আমরা বন্ধু হলাম। বন্ধু বন্ধু, রাগ রাগি, তাহলে আমার উপর তোমার কোনো রাগ নেই তো? না না না, কোনো রাগ নেই, কোনো রাগ নেই। হ্যাঁ, তুমি তো ফার্স্ট ক্লাস চোখে রোজা সার, সান্ত্বনা তো মিথ্যে বলেনি। ভাই কিশোর, হ্যাঁ দাদা, এই তোমার এই শাশুড়ি তুমি তো বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। কি হচ্ছে? বাবা
পালিয়েছে। মেয়েকে নিয়ে পালিয়েছে? আমার দুর্নীতি। পালাবে কোথায়, যাবে কোথায়? দেশে আইন কানুন বলে কি কিছু নেই? সাতরাম, তুমি আমার প্রধান সাক্ষী। আরে দিদি, এসবে আপনি আমাকে আবার জড়াবেন। এই পুলিশ কাছারি বহুত হয়ে গেছে, আর না দিদি। কেন? তুমি না দেশের কাজ করো? হ্যাঁ, করি তো। তুমি না দুর্নীতি টুর্নীতি সহ্য হ্যাঁ, করো? না, পারি না তো। তবে তুমি আমার প্রধান সাক্ষী, চলো আমার সাথে। কোথায় দিদি? মুচকুন্দ মুকুলেশ্বরী। সেই মুচকুন্দ মুকুলেশ্বরী? হ্যাঁ। কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো যাবেন কিসে? ট্যাক্সি তো পাওয়া যায় না। কেন? তোমার কিছু ওইটা আছে না, ওইটা? কোনটা দিদি, কোনটা কোনটা দিদি? আহম্মক কোথাকার, তোমার পিছনে না, তোমার মোটর বাইকে। ও, ক্যারিয়ার। আচ্ছা, মোটর বাইক থাকবে তো ক্যারিয়ার থাকবে না। তবে দিদি জানেন, একটা মুশকিল আছে। আবার মুশকিল? আমার বাইকটা না হর্স পাওয়ার খুব কম। এই দুজনে বসলে একসাথে না দরজা ধুম হয়ে যাবে। তুমি আর আমি মিলে কত ওজন হব? 4 হর্স পাওয়ার থেকেও বেশি? না না দিদি, আপনার বসুন, আপনি